নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। মাসান টিভির বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের নদীমাতৃক ভূবিজ্ঞান ও ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটি বাস্তব সত্য হল নদীর ভাঙন ও পলিতে গড়ে ওঠা নতুন ভূমি। মানুষের হাসি কান্না, বসতি হারানো কিংবা নতুন জমি পাওয়ার আনন্দ সব মিলিয়ে এই পরিবর্তন যেন এক অন্তহীন খেলা। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর সহ দেশের বিভিন্ন নদীবাহিত অঞ্চলে প্রতি বছরই বর্ষা মৌসুমে নদী তার স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে। কোথাও তীব্র স্রোতে গ্রাস করে নেয় বসতি, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থা। আবার কোথাও ভরাট হয়ে জমে ওঠে নতুন চর, সৃষ্টি হয় মানুষের বেঁচে থাকার নতুন সম্ভাবনা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভাঙন যখন শুরু হয় তখন অসহায় মানুষজন চোখের সামনে ঘরবাড়ি নদীতে তলিয়ে যেতে দেখেন। মুহূর্তেই ভিটেমাটি হারানো পরিবারগুলোকে আশ্রয় নিতে হয় বাঁধের উপর বা আত্মীয় স্বজনের বাড়িতে। অনেকে বছরের পর বছর ধরে ভিটে হারানোর ক্ষত বয়ে বেড়ালেও নদীর এই নিষ্ঠুর খেলা যেন থামছেই না। তবে প্রকৃতির নিয়মে নদী আবার নতুন ভূমিও তৈরি করে। চর জেগে উঠিলে কৃষকরা নতুন জমিতে আবাদ শুরু করেন। কোথাও কোথাও কয়েক বছরের মধ্যেই সেই চর বসতি উপযোগী হয়ে ওঠে। কেউ হারান, কেউ পান, এ যেন প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য। বিশেষজ্ঞদের মতে দেশের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ, পলি পরিবহন ও বাঁধনহীন গতিপথই নদী ভাঙন ও চর জমার প্রধান কারণ। তবে সঠিক নদী ব্যবস্থাপনা, ড্রেজিং, তীর সংরক্ষণ এবং পরিকল্পিত পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা গেলে নদীপাড়ে বসবাসরত লাখো মানুষের দুর্ভোগ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। নদীর ভাঙন ও গঠন যেন একই সাথে দুঃখ ও আশার গল্প। এভাবেই নদীর চক্র চলতে থাকে, একুল ভাঙে ওকুল গড়ে, আর মানুষকে শেখায় টিকে থাকার সংগ্রাম। আজিজুল হক মাসান, টিভি।